ঘরে যদি মাত্র 1 কাপ আটা আর 1টা ডিম থাকে তাহলে আজই তৈরি করে নিন ভীষণ মজাদার এই রেসিপিটি। এটা তৈরি করা যেমনি সহজ, খেতে তেমনি মজা। বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এটা তৈরি করে দিতে পারেন। আর টিফিনে এই রেসিপিটি তৈরি করে দিলে টিফিন বক্স সবসময় ফাঁকা আসবে, কথা দিচ্ছি। আসসালামু আলাইকুম, আশিস মাম্মি কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। রেসিপিটি শুরু করে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি 1 কাপ পরিমাণ আটা দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়ে ওটা তৈরি করে নিতে পারেন। ওর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল আর দিয়েছি পরিমাণ মতো লবণ। সবকিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি নাস্তাগুলো ডুবিয়ে নেওয়ার জন্য পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য 1/4 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়েছি লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা ঘন একটা বেটার তৈরি করে নিয়েছি। চেষ্টা করবেন একটু ঘন করে বেটারটা তৈরি করে নিতে, যাতে করে আমরা যখন নাস্তাটা ভেজে নেব তখন আলুটা বাইরে বেরিয়ে না আসে। এবার ভিতরে দেওয়ার জন্য একটা আলুর পুর তৈরি করে নিয়েছি। তার জন্য নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা। এবার এই সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে আগে থেকে যে ডোটা তৈরি করে নিয়েছিলাম তা থেকে আমি 2টা লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি একটা পাতলা করে বড় সাইজের রুটি তৈরি করে নিব। এর জন্য উপরে কিছু আটা ছড়িয়ে দিয়ে আমি কিছুটা বড় করে একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি। আর রুটিটা একদম কাগজের মতো পাতলা হবে না। এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট টমেটো সস। এবার একটা চামচের সাহায্যে আমি রুটির গায়ে সসটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি একটা গ্রেটারের সাহায্যে একটা ডিম গ্রেট করে দিব। আর সম্পূর্ণ ডিমটা আমি একবারে দিব না, আমি এইখানে অর্ধেকটা ডিম দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম আলুর, সেটা দিয়ে দিচ্ছি, চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। আলুর পুরটা দেওয়া হয়ে গেলে আমি যে অর্ধেকটা ডিম রেখেছিলাম সেটা এই আলুর উপরে আবারও গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস। এবার আগে থেকে একটা বড় রুটি তৈরি করে রেখেছিলাম, সেই রুটিটা এর উপরে চাপা দিয়ে আমি যে পুরটা দিয়েছিলাম সেটাকে ঢেকে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে চারপাশে যে এবড়ো থেবড়ো অংশগুলো আছে সেগুলো কেটে আমি এটাকে 4 কোণা একটা রুটি তৈরি করে নিচ্ছি। এবার এই একটা রুটিকে আমি 8 ভাগে ভাগ করে নেব। আমি একটা রুটি দিয়ে 8টা নাস্তা তৈরি করেছি, আর দেখে বুঝতে পারছেন এটা আমি কিভাবে কেটে নিয়েছি। প্রথমে 4 কোণা করে কেটে নিয়েছিলাম, তারপর এটাকে 4 ভাগ করেছি, 4 ভাগ থেকে 6 ভাগ, 6 ভাগ থেকে 8 ভাগ এভাবে করে নিয়েছি। এবার এক এক করে নাস্তাগুলো তুলে যেই পাতলা বেটারটি তৈরি করে রেখেছিলাম আটা দিয়ে তার মাঝে ডুবিয়ে নাস্তাগুলো ভেজে নেব। আর আমি যখন প্রথমে পাতলা যে বেটারটি তৈরি করেছিলাম এটা একটু পাতলা হয়ে গেছিলো, এরপরে আমি এর মাঝে আরও কিছুটা পরিমাণ আটা অ্যাড করে এর বেটারটা একটু ঘন করে নিয়েছি। এতে করে যখন আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি তখন আলুর যে পুরটা দিয়েছিলাম সেটা বাইরে বেরিয়ে আসেনি। এবার এক এক করে আমি নাস্তাগুলো এর মাঝে ছেড়ে দিচ্ছি। চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো ভেজে নেব, এতে করে এই রেসিপিটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং কালারটাও খুব সুন্দর আসবে। এই পর্যায়ে একটা সাইড যখন ভেজে নেওয়া হয়ে যাবে অপর সাইডটা উল্টে নিব। এভাবে উল্টে পাল্টে সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিয়েছি। এতে করে সুন্দর একটা কালার এসেছে এবং খেতে অনেক বেশি ক্রিস্পি হয়েছে। যখন এগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে তখন সেই পর্যায়ে তেল ছড়িয়ে তুলে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন কি সুন্দর একটা কালার এসেছে আর কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।